আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার বিকেলের নাস্তা রেসিপি নিয়ে। প্রথমে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে দ্বিতীয়বার আর ধুতে না হয়, ধুতে গেলে পানি ছেড়ে দেবে সেই জন্য। তারপর একটা গ্রেটার নিয়ে নিলাম, নিয়ে আমি গ্রেট করে নেব ফুলকপিটাকে। এই বিকেলের নাস্তা রেসিপিটা আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন, তারপর ছোট ছোট টিউব টিউব করে নিতে পারেন। তবে আমি মনে করি গ্রেট করে নিলে অনেকটা ভালো হয় আর অনেক মজাদার হয়, একদম সফট হয়। তারপর আমি এই যে ফুলকপিগুলোকে গ্রেট করে নিচ্ছি, একদম কুচি কুচি করে নিয়েছি। তারপর একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দেব, দিয়ে আমি ফুলকপির যে পানিটা আছে এটাকে আমি ছাড়িয়ে নেব। সেই জন্য প্যানের মধ্যে 2-3 মিনিটের মতো টেলে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা দিলে পানিটা বের হয়ে আসবে। তারপর পানিটাকে আমি শুকিয়ে নেব, একদম ঝরঝরে করে নেব ফুলকপির কুচিটাকে। এভাবে নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, না হলে পুড়ে যাবে। একদম মিডিয়াম আছে এরকম করে নিতে হবে। এই দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ঠান্ডা করে নেব ফুলকপি কুচিকে। তারপর 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ কাবাব মশলা, 1 চাট মশলা, আদা রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি 4 চামচের মতো দিয়ে দিলাম। চাউলের গুঁড়া মুচমুচে করার জন্য, একটা ডিম দিয়ে আমি মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। সফট একটা ডোর আকার তৈরি করে নেব। একটু সময় নিয়ে মাখাতে হবে। তারপর আমি দিয়ে দিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে আটাও দিয়ে নিতে পারেন। তারপর আমি ভালো করে আবার মাখিয়ে নিলাম। সফট একটা ডোর আকার তৈরি করে নিয়েছি যাতে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারি। তারপর আমি নিয়ে নিলাম গোল গোল আকার করে। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন। আমি গোল গোল বলের মতো করে নিয়েছি। একটু সময় নিয়ে বলের মতো করে নিতে হবে। আর ডিমটা তো দিতেই হবে, না হলে ফুলকপিটার মধ্যে অনেকটা তেল চুপসে যাবে, প্লাস এতটা সুন্দর হবে না সেই জন্য। আর চাউলের গুঁড়া দিলে অনেকটা মুচমুচে হয়, সেই জন্য আমি চাউলের গুঁড়াটা একটু বেশি দিয়েছি পরিমাণে। তারপর একদম নর্মাল আছে তেলটাকে গরম করে রাখতে হবে। বেশি আঁচ দিলে পুড়ে যাবে, যেহেতু ডিম আছে প্লাস ফুলকপি অনেকটা পুড়ে যাবে, সেই জন্য মিডিয়াম আছে আমি প্রথম অবস্থায় গোল গোল বলগুলো ছেড়ে দিলাম। এটাকে আপনারা কাবাবও বলতে পারেন, ফুলকপির কাবাব, তারপর ফুলকপির চপ, যাই নাম দিতে পারেন। অনেক ভালো লাগে এই বিকেলের নাস্তা রেসিপি। দেখা যায় কি বাচ্চারা ফুলকপি খেতে চায় না, অনেকেই পছন্দ করে না বা সবজি খেতে চায় না। এরকম বিকেলের একটা নাস্তা দিলে অনেক মজা করে খায় এবং সবজিও খাওয়া হয়। তা আমরা চেষ্টা করি প্রত্যেক টাইমে বাচ্চাদেরকে এরকম সবজি টাইপের, যে ফুলকপি বা বাঁধাকপি এরকম সবজির বড়া বা পাকোড়া বলেন, যাই এটা বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে এই শীতকালীন সময়ে বাচ্চারা দেখা যায় কি সবজিটা এত পছন্দ করে না এখনকার বাচ্চারা, তখন তাদেরকে সবজি খাওয়ানোর জন্য একটা নতুন টেকনিক অ্যাপ্লাই করানো যায়। বিভিন্ন ধরনের সবজি দিয়ে বিভিন্ন ধরনের পাকোড়া। এই তো আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আমি তুলে নিয়েছি। এই তো হয়ে গেল মজাদার ফুলকপির পাকোড়া বা ভল পাকোড়া রেসিপি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।